আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে কোণঠাসা করে রেখেছিল। মহারাজা বীর বিক্রমকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল তারা জানতো যদি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে সঠিক সম্মান দেওয়া হয় তাহলে তাদের রাজনীতি করার অবস্থা থাকবে না। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত সিঙ্গারবিল বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে নামকরণ করা হয়েছে। সঠিক সম্মান দেওয়া হয়েছে মহারাজাকে, যাতে ত্রিপুরা আগামী দিনে এগিয়ে যেতে পারে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন উপলক্ষে মেগা রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভগৎ সিং যুব আবাসে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী রক্তদান প্রসঙ্গে বলেন, রক্তের কোনো বিকল্প হয় না। যারা আজকে রক্তদানের আয়োজন করেছে তারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনা সবাই জানি, উনি বলছেন যে এই গরিব দেশে মানুষের কেন তার মাথার উপর তার ছাদ থাকবে না, তার ঘর কেন থাকবে না। প্রাইম মিনিস্টার আবাস যোজনা উনি তৈরি করেছেন। আমাদের ত্রিপুরা তো গ্রামীণ এবং শহরে সব জায়গায় প্রাইম মিনিস্টার আবাস যোজনায় প্রচুর ঘর হয়েছে, আপনারা সবাই জানেন। প্রাইম মিনিস্টার কৃষি সম্মান নিধি ২,০০০ টাকা করে দেওয়া, ৬,০০০ টাকা টোটাল, যাতে কৃষকরা, আমরা সবাই জানি কৃষকরা হচ্ছে আমাদের যে অর্থনীতির আসল উৎস, যেখান থেকে কৃষকরা যদি শক্তিশালী না হয় কোনো অবস্থায় দেশও শক্তিশালী হবে না, রাজ্যও শক্তিশালী হবে না। সেখানে তাদের প্রথমেই যাতে লোন নিতে না হয় ব্যাংক। আয়োজিত শিবিরে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।